নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা। ধারাবর্ষে কুণাল আছে আপনাদের সাথে, আপনাদের প্রিয় বন্ধু। আপনারা দেখছেন আমাদের বনগা শহর 19 নম্বর ওয়ার্ড জল যন্ত্রণা পরিবেশ তুলে ধরলাম। আশা করব শুরু থেকে শেষ অবধি থাকবেন। আর ভিডিও করার মুহূর্তে একটা কবিতা খুব মনে পড়ছে, সেটা একটু না বললে, আপনাদের সামনে শেয়ার না করলে আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতবর্ষে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার একটা কবিতা খুব মনে পড়ছে, তাই একটা কবিতা ধারাবর্ষের মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অনেক ছোটোবেলা পড়েছিলাম, আপনি সবাই পড়েছিলাম যে প্রথমে অহা কখা দিয়ে শুরু করে তারপরে বিভিন্ন তো আছে, সেসব কিছু পড়াশুনোর মধ্য দিয়ে। তা সবাই শুনতে থাকুন। ধারাবর্ষে কুণাল আছে আপনাদের সাথে। যে জল নিয়ে হয়েছিল, কিন্তু কবি যখন কবিতাটা লিখেছিল সেই সময় কিন্তু একটা অন্যরকম পরিবেশের মধ্যে ছিল। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি। আমরা দেখতে থাকুন ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেল। ধারাবর্ষে কুণাল আছে আপনাদের সাথে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। ছোটোবেলায় আমরা খুব পড়েছিলাম এই কবিতা, আর সেটা মনে পড়লে জল যন্ত্রণা। আমাদের বনগাঁ শহর 19 নম্বর ওয়ার্ডে জল যন্ত্রণার পরিবেশ তুলে ধরলাম। আশা করব বড় ছোট সকলেরই ভালো লাগবে, আর সাথে থাকবেন। কেমন হচ্ছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এবং সাথে থাকবেন পুরো 14 মিনিট পর্যন্ত। আর কুণাল আছে আপনাদের সাথে। তা আশা করব বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি আপনারা দেখতে থাকুন। আমাদের বনগাঁ 19 নম্বর ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ডে আমি বসবাস করি, সেই ওয়ার্ডের কিছু জল যন্ত্রণার ভিডিও, কিছু অংশ তুলে ধরলাম। আশা করব শুরু থেকে শেষ অবধি আপনারা থাকবেন। আর এটা হচ্ছে হরি মন্দিরের ঠিক পেছনের রাস্তাটা, যে রাস্তাটা ডান দিকে চলে গেছে লাল পোল, তারপরে হচ্ছে আপনার পূর্ব ঢাকাপাড়া, তারপরে হচ্ছে ধরুন পোতাপাড়া খালপাড়, প্রতাপনগর, যে রাস্তাটা বাঁদিকে চলে গেছে কিন্তু আর্টস মাঠ, পল্লীশ্রী, নেহরুনগর কলোনি, বার্মা কলোনি, আগরসিয়া, খালধার, পূর্বপাড়া, কিছু অংশ নিয়ে কিন্তু এই রাস্তাটা চলে গেছে মধ্য দিয়ে। আর এই যে জল যন্ত্রণার ছবিটা করছি, অন্তত আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করি আমাদের বনগাঁ শহরে নিম্নতম কিছু কিছু ওয়ার্ড আছে, সেসব ওয়ার্ডের ভিডিও। আর আগের দিন যে জায়গাটা ভিডিওটা দেখেছিলাম শুক্রবারের দিন, সেটা আমাদের 19 নম্বর ওয়ার্ড এবং 21 নম্বর ওয়ার্ডের, দুই ওয়ার্ডের মধ্যখানে ভিডিও করেছিলাম। তা এই 19 নম্বর ওয়ার্ডে আরও একটা জায়গার ভিডিও থাকবে, সেখানে আরও জল উঠতে, সেখানে গোড়ালি সমান জল উঠেছে, হাঁটু সমান বা মাঝে সমান জল হলে সেই জলের ভিডিও থাকবে। আর দেখতে থাকুন কেমন হচ্ছে, আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। যারা ইতিমধ্যে ল্যাপটপ, কম্পিউটার, এলইডি টিভি, বাক্স টিভি, সিআরটি টিভি যারা দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে থাকবেন। ধারাবর্ষে কুণাল আছে আপনাদের প্রিয় বন্ধু আপনাদের সাথে। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ, আর ওয়াইটি বনগাঁকে পাশে রাখবেন। বিভিন্ন জায়গার ভিডিও, বিভিন্ন সমাজ সেবারমূলক ভিডিও কিন্তু করে থাকি। তা আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করব এই চ্যানেলের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। তা আমাদের বনগাঁ 19 নম্বর ওয়ার্ডের একটু দৃশ্য তুলে ধরলাম, যে আপনাদের সামনে তুলে ধরি। যদিও এই ভিডিওটা করার জন্য আমি প্রস্তুতি ছিলাম না, আমি একটা রাতের বেলা একটা ভিডিও করার জন্য প্রস্তুতি ছিলাম। তা হুট করে এই জল দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, তাই আপনাদের সামনে তুলে ধরছি। যারা ইতিমধ্যে আমার কথা শুনছেন বা আমার ধারাবর্ষ শুনছেন, বা যারা সেই ধারাবর্ষ শোনার মধ্য দিয়ে যারা স্ক্রিনে চোখ রেখেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। 409 জন সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আরও অনেক ভিডিও আছে আপনাদেরকে তুলে ধরব, বিভিন্ন গ্রামের ভিডিও। আর রবিবার তো আছেই, রবিবারে কী রকম ভিডিও আসছে তো রবিবারের দিন আপনারা দেখতে পাবেন। আর রবিবার স্পেশাল। আর রবিবার বাদে যদি সোম থেকে শনিবার বলেছিলাম অন্য এপিসোডে, সোম থেকে শনিবার যদি কোনো ভিডিও আপনারা পান, সেটা হচ্ছে বোনাস ভিডিও। তাই এই ভিডিওটা আশা করব আপনাদের খুব ভালো লাগবে। আর এখানে কিন্তু যে জলটা দেখাচ্ছি, কোনো জায়গায় রাস্তা ডাউন আছে, হাঁটু সমান জল হয়ে যাচ্ছে, কোনো জায়গা বা একটু ডাউন আছে, সেখানে আমরা গোড়ালি সমান জল, মানে জলাকার সবে তো শুরু। এখনও কিন্তু অনেক অনেক জায়গায় কিন্তু এই বছরের ভিডিও বাকি আছে। তা বনগাঁ থেকেই ভিডিওগুলো করার চেষ্টা করি। আর এবছর চেষ্টা করব, আমার একজন সাবস্ক্রাইবার ভাই আছে বনগাঁ কুটিবাড়ি 1 নম্বর ওয়ার্ড থেকে, গতবার খুব
কমেন্ট করেছিল, নামটা তো ভুলেই গেছি। যদি কোনো এপিসোডে আমি ভিডিও করি সেই ভাইয়ের নামটা আমি বলবো। অনেকবার রিকোয়েস্ট করেছিল যে দাদা আপনি আমাদের ওয়ার্ডটা একটু তুলে ধরুন, এখানে প্রচুর পরিমাণে জল হয়। তা সেই চেষ্টা করব সেই ওয়ার্ডের ভিডিও করার জন্য। বনগাঁ 1 নম্বর ওয়ার্ড, বনগাঁ কুটিবাড়ি, বনগাঁ বিডিওর আশেপাশের থেকে। তা আশা করব ভিডিওটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে। তা বনগাঁ শহর, বনগাঁ গ্রাম, বিভিন্ন জায়গার ভিডিও থাকবে আপনারা দেখতে পাবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে। মানুষের কীভাবে জল যন্ত্রণার মধ্যে থাকি আপনারা দেখতে পাবেন। আর আপনাদের একটা কথাই বলবো, যারা গ্রাম থেকে দেখছেন অবশ্যই রাত্রেবেলা শোয়ার সময় কিন্তু খাট ঝেড়ে শোবেন। খাট, বিছানা, বালিশ, কাঁথা, কম্বল যা নিয়ে শুন না কেন ঝেড়ে শোবেন। কারণ এখন কিন্তু সাপের, বিশেষ করে চন্দ্রবোড়া সাপের কিন্তু খুব উপদ্রব হয়। তা আপনারা অবশ্যই কোনো রকম গাফিলতি করবেন না, খুব সাবধানে থাকবেন। যাদের বাড়িতে জল উঠে গেছে, খুব খারাপ লাগে যে আমরা অনেক কিছু চাই সরকারের মধ্য দিয়ে, কিন্তু সরকার আমাদের কিন্তু সেই জায়গাটা কিন্তু সাপোর্ট করে না। সামনে দুর্গাপুজো আসছে, একটা মানুষের হাতে কিন্তু একটা পয়সা করে একটা টানের ব্যাপার থাকে। বাড়িতে ছোটো ছোটো ভাই বোন ছেলেমেয়েরা থাকে, তাদের নতুন পোশাক, তারপরে পুজো তো বিভিন্নভাবে তো মানে হতেই থাকবে। বিশ্বকর্মা পুজো থেকে, গণেশ পুজো থেকে শুরু করে দুর্গা পুজো, কালী পুজো, বিভিন্ন জায়গার পুজো তো হয়। আর যেসব জায়গায় জল ওঠে না সেসব জায়গার মানুষরা আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ বর্ষাকালের ব্যাপার। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, এটা আশা করি ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যে আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকতে পারবো, আমি ভালো থাকলে আপনাদের ভালো রাখার চেষ্টা করব। তা অনেক কথা বলে ফেলছি, আর যে জল নিয়ে আমার কিছু বলার নেই। আপনারা দেখতে থাকুন যে আমাদের বনগাঁ 19 নম্বর ওয়ার্ড যে জল যন্ত্রণার যে ভিডিওটা সেটা তুলে ধরলাম। যে সকল মায়েরা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, একটা লাইক করবেন যদি ভিডিওটা ভালো লাগে। অবশ্যই লাইক করবেন। যারা কমেন্ট করতে পারছেন তারা কমেন্ট করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে আমাকে জানাবেন। তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে আপনারা কোন দেশ থেকে, কোন রাজ্য থেকে, কোন গ্রাম থেকে, কোন শহর থেকে দেখছেন। বা যারা বনগাঁ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনার বনগাঁর আশেপাশে এলাকার যদি কোনো রকম জল ওঠে সেই এলাকার মানে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের এলাকার ভিডিও তুলে ধরার জন্য ইউটিউবের মধ্য দিয়ে, যে আরও হাজার মানুষ দেখতে পারুক আমাদের এই শহরের কীরকম কী অবস্থা। যতদিন ইছামতি নদী সংস্কার না হবে ততদিন কিন্তু এই জলযন্ত্রণা আপনার সবারই কিন্তু ভোগ করতেই হবে। শুধু এই এমন ড্রেন করে দিয়েছে, যা দোষটা তো আমাদের, দোষটা আমাদের। ড্রেনগুলো হয়েছে, ড্রেনের মধ্যে আমরা প্লাস্টিক ফেলছি, গাছপালা ফেলছি, অনেক কিছু ফেলেছি। ড্রেনের মুখটাকে আমরা করছি কি জাম করে দিচ্ছি। আবার যখন বৃষ্টিটা হচ্ছে সেই জলটা, সেই নোংরা জলটা কিন্তু উপচে পড়ে কিন্তু রাস্তার উপরে চলে আসছে। তা দোষটা এই দিকে আমাদের সবাই নজর রাখতে হবে। ড্রেনটা কিন্তু সবারই দরকার, তাই শুধু ড্রেনের মধ্যে জল যাওয়ার ব্যবস্থা করবেন। তা ড্রেনের মধ্যে অযথা প্লাস্টিক ফেলবেন না। আর যে ড্রেনের জলের জায়গাটা একদম মানে কী করবেন, বন্ধ করবেন না, জলটা সবসময় রাখবেন। বিভিন্ন জায়গার জল কিন্তু খুব সমস্যা হয়। এখন কিন্তু মশার উপদ্রব খুব, দেখবেন বাড়ির আশেপাশে, মানে আপনাদের বাড়ির আশেপাশে দেখবেন কোনো রকম যেমন টায়ার হোক, প্লাস্টিকের কোনো কিছু হোক, সেইগুলো যাতে জল জমে না থাকে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আর কার্বনিক অ্যাসিড বাড়িতে রেখে দেবেন, এইগুলো দরকার আছে। আর কোনো রকম যদি কীটপতঙ্গ বা সর্পদর্শন হয় অবশ্যই চিকিৎসার পরামর্শ নেবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার ছাড়া আদার্স কিছু ঝাড়ফুঁক টুকটাক করবেন না, কোনো কুসংস্কারের মধ্য দিয়ে কিন্তু যাবেন না। তার চেষ্টা করব যে আপনারা ভালো থাকবেন, ভালো রাখার চেষ্টা করি, ভগবানের কাছে প্রার্থনা করি যেখান থেকে দেখছেন আপনাদের সবার চৈতন্য হোক। আমরা পৃথিবীতে দুদিনের জন্য এসেছি, তা আশা করব এই ভিডিওর মধ্য দিয়ে আপনারাও সাবধানে চলাচল করবেন বর্ষাকালের মধ্য দিয়ে। তা আর কি বলতে চাই অনেক কিছু, কিন্তু সময় তো অনেক কম। 9 মিনিট 39 সেকেন্ড হয়ে গেছে। তা বেশি কিছু আর বলতে চাই না। সাবধানে থাকবেন, দেখতে থাকুন আমাদের বনগাঁ শহর 19 নম্বর ওয়ার্ডের জল যন্ত্রণার দৃশ্য বা কিছু অংশ তুলে ধরলাম। তা আশা করব শুরু থেকে শেষ অবধি আমরা থাকবেন। আর যে জায়গাটা দেখাচ্ছি বনগাঁ
19 নম্বর ওয়ার্ডের ভিডিও। তা আশা করব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখতে থাকুন। আরও বনগাঁর মধ্যে অনেক ভিডিও আছে, আপনারা অবশ্যই প্লিজ যদি একটু কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব, কথা দিতে পারছি না কারণ আমার ভিডিও প্রচুর চাপ থাকে, বিশেষ করে রবিবার করে। চেষ্টা করব কোনো না কোনো দিন জলযন্ত্রণার ভিডিও কিন্তু তুলে ধরার জন্য। তা আপনারা ভালো থাকবেন সবাই। ভিডিওতে যদি আপনারা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু দেখতে পাবেন না। আর যারা নোটিফিকেশান অফ করে রেখেছেন আমি বলবো যে নোটিফিকেশান কিন্তু অন করে রাখুন, কারণ অনেক ভিডিও আছে জমতে থাকে, হয়তো দেখেন না, নোটিফিকেশান আসে, অনেকে নোটিফিকেশানের ভয়ের জন্য কিন্তু নোটিফিকেশানটা অফ করে রাখেন। আমি আপনাদের কাছে বলবো, কাদের ভিডিওতে আপনারা কী করেন জানি না, কিন্তু আমার এই চ্যানেলের ভিডিও কিন্তু আপনাদের ভালো লাগে, তা ভালো লাগবে, দেখতে থাকুন, নোটিফিকেশান অন করে রাখুন। আমার ভিডিও কিন্তু সোম থেকে শনিবারের মধ্যে সবসময় বেরোবে না, সোম থেকে শনিবারে বোনাস ভিডিও বেরোবে। আর রাত্রের বেলায় কিন্তু ভিডিও আমি তো দিনের বেলার থেকে রাতেরবেলা ভিডিওটা পাবলিশ করি বেশি। একদিন দিনের বেলা ছেড়ে ফেলেছিলাম, সেদিন 3টে না 4টে ভিডিও করেছিলাম, পরপর ছেড়েছিলাম। যাই হোক, আর রবিবার কিন্তু রাতেরবেলা ভিডিও বেরোয়, সন্ধ্যা 6টা থেকে 12টার মধ্যে টাইম দিয়েছি, তার মধ্যে ভিডিও বেরোলে আমরা অবশ্যই দেখবেন। যদি ব্যস্ততমের মধ্য দিয়ে যদি আমরা কাজকর্ম, অফিস আদালত থাকে, যখন আপনারা সময় পাবেন ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। যেই জায়গার ভিডিও, আমাদের এই বনগাঁ শহরের ভিডিও পুরোপুরি আমি দেখানোর জন্য প্রস্তুত। আমি জানেন যে আমার এই চ্যানেলে যারা ভিডিও দেখেছেন, আমি কিন্তু দেখাতে ভালোবাসি। আমি কিন্তু ডেলি ব্লগের মতো কিন্তু আমার ফেসটা দিয়ে কিন্তু তুলে ধরি না, যাতে আপনারা বুঝতে পারেন, আপনারা দেখতে পারেন, সেই সব কিছু তুলে ধরি। তা কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করবেন। অনেক কিছু বলার ইচ্ছা ছিল, যদিও হাতের সময় অনেক কম, 11 মিনিট 12 মিনিট হয়ে গেছে, 12 মিনিট 1 সেকেন্ড হয়ে গেছে। তা আর বেশি সময় নেই হাতে। তা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, কি ভিডিও আসছে রবিবারের দিন। রাতের বেলা ভিডিও কিন্তু থাকবে, যারা রাতের বেলা ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই থাকবে। আমাদের বনগাঁ শহর কিন্তু রাতের বেলা কিন্তু একটা অন্যরকম পরিবেশ হয়ে যায়, রাস্তাঘাট বুঝতেই পাচ্ছেন। আমাদের সমস্ত যেসব জায়গায় আমরা ভিডিওগুলো দেখেছেন, সেসব জায়গার ভিডিওগুলো কিন্তু যেগুলো করি সমস্ত কিন্তু মানে জনবসতি এলাকা। রাতের বেলা হলিগুলো একটু অন্ধকার হয়ে যায় ঠিকই, কিন্তু এটাকে অন্য মাত্রায় আপনাদের সামনে তুলে দিই, জাস্ট এনজয় করার জন্য। আর এই প্রত্যেকটা ভিডিও, আমার এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও কিন্তু এপিসোডগুলো কিন্তু মনোরঞ্জনের জন্য। আর কিছু আছে ভিডিও আছে যেসব জায়গাগুলো দেখায় সমস্ত কিন্তু বাস্তবায়িত, স্থান, কাল, দিনক্ষণ সব বাস্তবায়িত। তাই চেষ্টা করব যে আপনারা আমার পাশে থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আর 409 জন সাবস্ক্রাইবার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, পাশে থাকুন, ভিডিওগুলো শেয়ার করবেন। যারা যেখান থেকে আপনার ভিডিওগুলো দেখুন অবশ্যই খুব ভালো লাগবে। 13 মিনিট 6 সেকেন্ড হয়ে গেছে, আর অল্প একটু সময় রয়েছে, কয়েকটা সেকেন্ড, তারপরে এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আহ্বান করি যে আপনারা পাশে থাকুন, সাথে থাকুন, ওয়াইটি বনগাঁকে ভালোবাসুন। ধারাবর্ষে কুণাল ছিলাম, এতক্ষণ আমার বক শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাউকে ভালো লাগবে আমার এই বলাটা, অনেকে কারো অত ভালো লাগবে না, তাই নিজেও মনে করে ক্ষমা করে দেবেন আমাকে। আমি মানুষের কথা তুলে ধরি, মানুষের পাশে এসে দাঁড়াই। আর এই চ্যানেলটা মনিটাইজ করতে পারলে আপনাদেরকে ইনভাইট করব মানুষের পাশে থাকার জন্য। ধারাবর্ষে কুণাল ছিলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।